নমস্কার, দেখছেন সিএন নিউজ রুম। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। পুলিশি হেফাজতে হৃদরোগে আক্রান্ত হলেন আন্দোলনকারী এক মাদ্রাসা শিক্ষক। দীর্ঘ 9 বছর ধরে বঞ্চনার শিকার আনএডেড মাদ্রাসা শিক্ষকেরা। এই দাবিতে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ এবং নবান্ন অভিযান কর্মসূচি ছিল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা শিক্ষক সংগঠনের। কিন্তু সেই আন্দোলন শুরুর আগেই বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। আমাদেরকে গুলি করুন, আমাদেরকে মেরে দিন, আমরা মরে যেতে চাই। আমাদেরকে 9 বছর মেরে দিয়েছেন, এবার কি মরে মারবেন? মঙ্গলবার মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল মহানগরীর রাজপথ। ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, 9 বছর ধরে রাজ্যের বঞ্চনার শিকার তারা। প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হতে হচ্ছে শিক্ষকদের। মাদ্রাসাগুলিতে মিড ডে মিল পাচ্ছেন না পড়ুয়ারা। প্রতিশ্রুতি মতো মেলেনি মাদ্রাসার জন্য পাকা বাড়ি। রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে এদিন ধর্মতলা বাস স্ট্যান্ডে জড়ো হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ধর্মতলা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করার কথা ছিল তাদের। পরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও সেখান থেকে নবান্ন অভিযান কর্মসূচি ছিল। সরকার এই মাদ্রাসাগুলো দেওয়ার পর দীর্ঘ 9 বছর কোনো শিক্ষককে একটা সাম্মানিক পর্যন্ত দেয়নি। আর সর্বোপরি ছাত্রছাত্রীদের মিড ডে মিল, পোশাক, অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। নামে এই সংখ্যালঘু উন্নয়নের দরদি সরকার, কিন্তু আমাদের এই সরকার মাদ্রাসাগুলিকে কোনো প্রকার সুযোগ সুবিধা না দিয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। কিন্তু মিছিলে পুলিশের অনুমতি না থাকায় ধর্মতলা থেকে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি নেই। পুলিশ কিন্তু আন্দোলনকারীদের আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার করছে এবং বেআইনিভাবে, যেহেতু অনুমান ছাড়া এই মাদ্রাসা শিক্ষকরা যে গান্ধী মূর্তির দিকে অগ্রসর হয়েছেন, সেহেতু পুলিশের অনুমতি নেই বলে পুলিশ কিন্তু এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষকদের এখান থেকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে বারবার প্রতিবাদ করা হয়েছে, আমাদের সঙ্গে বারবার টেনে হিচড়ে শিক্ষকদের তোলা হয় প্রিজন ভ্যানে। যারা মাদ্রাসার শিক্ষক আছেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় শুয়ে পড়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। গান্ধী মূর্তিতে প্রবেশ করবার আগেই প্রচুর পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে, তাদেরকে কিন্তু আটক করে এই মুহূর্তে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। পরে অন্য একটি দল এসে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল শুরু করলে মেয়র রোডে মিছিল আটকায় পুলিশ। আন্দোলনকারী মাদ্রাসা শিক্ষকদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিক্ষোভকারীদের লালবাজার নিয়ে যাওয়া হলে পুলিশি হেফাজতে হৃদরোগে আক্রান্ত হন এক শিক্ষক। অসুস্থ এই শিক্ষকের নাম বরুণ মণ্ডল। অসুস্থ এই শিক্ষককে হাসপাতালে ভর্তিও করা হয়। এদিকে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা লালবাজারে অনশন কর্মসূচিতে সামিল হন। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। জনমানুষের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এত নির্মম, এত হিংস্র যে তিনি তার সাথে দুধেল গায়ে মাদ্রাসা শিক্ষকদের কলকাতার রাজপথে কুকুরের মতন প্রহার করেছেন। এত নির্মম। আমরা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আমরা যথারীতি বেঙ্গল আর্মির পারমিশন নিয়েছি এবং লালবাজারকে জানিয়েছি এবং কর্পোরেশনকে জানিয়েছি এবং প্রশাসনিক সমস্ত লেভেলকে আমরা জানিয়েছি। এই জানিয়ে আজকে আমরা এই আন্দোলনটা নেমেছি। কিন্তু আজকে যখন আন্দোলনের সমবেত হয়েছি, গান্ধী মূর্তির পাদদেশে যখন আমরা সমবেতভাবে যাওয়া শুরু করেছি, তখন নির্মমভাবে কুকুরের মতন পশুর মতন আচরণ করে শিক্ষক শিক্ষিকাদেরকে পুলিশ ভ্যানে তোলা হয়। বেতন ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে আগেও আন্দোলনে সামিল হয়েছে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। কিন্তু প্রতি ক্ষেত্রেই পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে তাদের। মাদ্রাসা শিক্ষকদের জন্য বিভিন্ন সময় হাজারো প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। প্রতিশ্রুতি পুরন্ত দুরস্ত। জীবন জীবিকা বাঁচাতে শিক্ষকরা যখনই নিজেদের দাবি নিয়ে সোচ্চার হয়েছেন, তখনই পুলিশ দিয়ে তাদের আওয়াজ বন্ধ করতে সক্রিয় হয়েছে মমতার সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। গোটা বিষয় এখন ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে আমরা জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন সুদীপ্ত পাল, আমাদের প্রতিনিধি। সুদীপ্ত, এই মুহূর্তে গোটা পরিস্থিতি, গোটা বিষয়টা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে? সর্বশেষ কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো নীলাঞ্জনা, এখনো পর্যন্ত যা খবর তাতে করে লালবাজারের ভেতরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মাদ্রাসার যারা শিক্ষক আছেন। তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে আজকে রাতভর তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। কারণ মূল যে দাবিতে তাদের এই আন্দোলন, সেই আন্দোলনের দাবি থেকে তারা সরছেন না
এবং মূলত যে দাবিগুলি ছিল তার মধ্যে রয়েছে যে মাদ্রাসার যে নতুন ভবন তৈরি করতে হবে এবং তাদের বেতন নিয়ে যে বঞ্চনা আছে এবং তার পাশাপাশি মিড ডে মিল, এই সকল দাবিতে তারা আজকে গান্ধী মূর্তিতে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল এবং সেখান থেকে তাদের নবান্ন অভিযানের কথা ছিল। কিন্তু ধর্মতলায় জমায়েতের পরই তাদের মিছিল শুরু করার আগেই পুলিশ তাদের আটকে দেয়। আরো একটি দল পরে যখন গান্ধী মূর্তির দিকে যায় সেখানেও মেয়র রোডের মোড়ে পুলিশ তাদের আটকে দেয় এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। এরপর পুলিশ আন্দোলনকারীদের আটক করে নিয়ে গেছে এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে এখনো আন্দোলনকারীরা নিজেদের দাবি থেকে সরছে না, তাই তারা আমরণ অনশন এই মুহূর্তে পুলিশ হেফাজতে চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু এই যে আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং তার ফলে আন্দোলনকারীদের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ হেফাজতে বেশ বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুদীপ্ত। এই একটা যেরকম মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভের ছবি উঠে এসেছিল, তারই পাশাপাশি আজকে আরও একটা বিক্ষোভ দেখিয়েছেন যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন। অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে, তাদের চাকরি দিতে হবে। দীর্ঘদিন ধরে তাদের মামলা চলছে, এখনো পর্যন্ত রায়দান হচ্ছে না। এতগুলো মানুষের, এতগুলো বেকার যুবক যুবতী, তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, অন্ধকারে রয়েছে। বাধ্য হয়ে আজকে তারা পথে নেমেছেন, আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? সরাসরি সল্টলেক থেকে থাকছেন আমাদের প্রতিনিধি সুব্রত। এরই পাশাপাশি স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মৌমিতা ঘোষ, আপার প্রাইমারি চাকরি প্রার্থী। দুজনের সঙ্গেই আমরা কথা বলবো, তবে প্রথমেই যাব সুব্রতর কাছে। সুব্রত, তুমি যেখানে রয়েছো, এতগুলো মানুষ আজকে রাস্তায় পথে নামতে বাধ্য হয়েছেন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, অন্ধকার। এখনো পর্যন্ত তারা যেই দাবি জানাচ্ছেন, দাবি পূরণ হচ্ছে না, এতগুলো বছর পেরিয়ে যাচ্ছে। কি বলছেন তারা এই মুহূর্তে? তাদের কি দাবি আরো একবার যদি জানা সম্ভব হয়। হ্যাঁ নিরঞ্জনা, তোমায় বলি যে বিগত 7 বছর আগে তো এই চাকরি প্রার্থীরা বা তখন তারা ছাত্র ছিলেন, তারা টেট পরীক্ষা দেন এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার পরে তাদের বিভিন্নভাবে SMS মারফত বিভিন্ন মারফত তারা যে পাস করেছে কি পাস করেনি, কিছু ব্যক্তি এসছেন, কিছু ব্যক্তির কোনো ফলাফলই বেরোয়নি। তার ফলে সেটি কোর্টে, মহামান্য কোর্টের আওতায় চলে যায়। দীর্ঘ 7 বছর পরে কোর্টে স্টে অর্ডার বেরোয় এবং তারা একমাত্র দাবি করছেন যে রাজ্য সরকারের টালবাহানা, অর্থাৎ এই 7 বছর যে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তারা গিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বহুবার তারা দেখাও করেছেন, কিন্তু তাদের কোনো রকম উপায় মেলেনি। বাধ্য হয়ে আজকে বেলা 12টা নাগাদ রানী রাসমণি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা একটা অভিযান করবার কথা ছিল। তার ঠিক আগেই বাস সাজলো পুলিশ। কিছু ব্যক্তি যখন বাস থেকে নামছিলেন, ট্রাম থেকে নামছিলেন, সিভিল ড্রেসে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে নিয়ে যায় বিধাননগর থানায়। তারপরে তারা বাধ্য হয়ে শিয়ালদাহ থেকে SSC সল্টলেক যে SSC দপ্তরের সামনে বিশাল সংখ্যক চাকরি প্রার্থীরা তারা জমায়েত হয় এবং বিক্ষোভ দেখায় এবং ওখানে তারা অবস্থান বিক্ষোভ করে। ঘটনাস্থলে ছুটে আসেন বাম পরিষদীয় দলের সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তারা আন্দোলনকে সমর্থন করেন। বর্তমানে চাকরি প্রার্থী তুমি দেখো, এখানে যারা সমস্ত দাঁড়িয়ে আছে এরা সকলেই কিন্তু চাকরি প্রার্থী। এরা বলছেন হয় আমাদের চাকরি দাও, নয় আমাদের বুলেট দিয়ে গুলি করে মারো। জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাদের এই ভাষায় এই দাবি জানাতে হচ্ছে। সুব্রত সঙ্গে থাকো, মৌমিতা আপনিও সঙ্গে থাকুন, অবশ্যই আপনার সঙ্গেও কথা বলবো। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পরে এই আলোচনা নিয়ে, আপনারাও সঙ্গে থাকুন। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। মেয়ে, বউ বা মা, আমাদের লাইফে মুশকিল দিনের ব্যথা, তা অসময়ে হওয়া, খিটখিটে ভাব, ক্লান্তি, দুর্বলতা বা রক্তের অভাব